وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ये दिल तो दिल ही है जिस दिल में दर्द नहीं ये बात तो बात नहीं है जिस बात में मौला का रज़ा नहीं बलगल अला बिकमालिह कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله खुदी का सिर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा खुदी है तेरे फसाना इलाहा इल्लल्लाह ला
इल्लल्लाह। दिल को अगर चमकाना है, गरीमान बनाना है, दिल को अगर चमकाना है, गरीमान बनाना है, मिल्लत को बतलाना है, अगर नगीरी नगीरी गाना है, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ये दौरे अपने बड़ा ही में की तलाश में है, ये दौरे अपने बड़ा ही में की तलाश में है, सनम कदा है जहाँ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। कोई बताए दरियाओं को इस रवानी किसने दी, किसने चमकता दिन बादशाह रात सुहानी किसने दी। कोई बताए दरियाओं को इस रवानी किसने दी, किसने चमकता दिन बादशाह रात सुहानी किसने दी। नन्हे मुन्ने पौधों को गुलशन में जवानी किसने दी। ओ एकता कुदरत भी एकता, ओ एकता कुदरत भी एकता है मेरा अल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। सोचो जरा फिरऔन के घर में मूसा को पाला किसने, गौर करो मछली की शिकम में यूनुस को रखा किसने। पहले आग में ढाला और फिर आग को फूल किया किसने। किसके नाम के गुण गाते हैं, किसके नाम के गुण गाते हैं इब्राहिम खलीलुल्लाह। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। नहाकाल करम इखवानुल मुस्लिमीन শারপিনপাড়া উত্তর সোনাপুর যুব সংঘ পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা আবু তাহের সাহেব মুহতামিম লুবিয়া পূর্ব সোনাপুর হুসাইনিয়া দারুল উলুম মাদ্রাসা সভাপতির আসন অলঙ্কৃত করে আছেন হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব। সভাপতির আসনে অলঙ্কৃত করেছেন হযরত মাওলানা আসলাম উদ্দিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। উপস্থিত আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, স্নেহের আদরের ছোট্ট ছোট্ট কচি কাচারা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে
যাচাই বাছাই করে মুসলমানের ঘরে জন্ম দিয়ে বরকতময় মজলিসে কোরআনের কথা বলার, কোরআনের কথা শোনার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে মনের গভীর থেকে বলে আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এই এলাকাতে মাহফিল হওয়াতে খুশি নাকি বাজার? দেখেন খুশি বললেন কিন্তু জুসে না ভাই। না না হালকা একটু বাড়াবো। আমার বাইরের সাউন্ড একটু বেশি দরকার নেই, আমার একটু আরাম দিলেই হবে। গতকাল এক জায়গায় বয়ান করছে, আমার আজকে সারাদিন ভয় করতেছে, জোহরের আগ পর্যন্ত কথা বলতে পারি নাই, অথচ 2 ঘন্টা 3 ঘন্টা চলে এলো, কিছু হয় না। আমার হালকা একটু মায়া করে জাস্ট এতটুকু আর কিছু না। আমি আপনাদের সামনে মহান রব্বুল আলামিনের কালামে মাজিদ থেকে এমন একখানা আয়াত পাঠ করেছি যে আয়াতে কালিমার মধ্যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে একটা দিনের কথা স্মরণ করায় দেন, আর ওই দিনের কথা স্মরণ করায় দেন যেই দিন কারো কোনো ক্ষমতা থাকবে না, সকলের ক্ষমতা চলে যাবে। যেহেতু সময় খুবই কম, আমি আপনাদের এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে চাইছিলাম, এশার আজানের প্রায় 10-15 মিনিট আগেই চলে যেতে চাইছিলাম। নুরুল ভাই বলতেছেন না ভাই একটু কষ্ট করলে হয়, আমার এখান থেকে আবার তাড়াহুড়া করে ধরতে হচ্ছে টুকের বাজার মাহফিল, এশার পরেই ওইখানে বেড়ানো, ওই টেনশনও চলতেছে। দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই ভাঙা গলায় কিছু কথা বলার সকলকে শোনার তৌফিক দেয়। তো আমি আপনাদের সামনে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, ওই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু, ভয় করো। ভাই সাউন্ডটা হালকা একটু আওয়াজ কমাই দেন, এই যে পিন সাউন্ডটা করে না, এই সাউন্ডটা না হলে চলে। আওয়াজটা কমাই দিতে। আল্লাহ বলেন ভয় করো ওই দিনের কথা, যেই দিন তোমরা আমার সাথে প্রত্যাবর্তিত হবে, আমার সামনে ফিরে আসবা। আমরা এখানে যারা আছি, আমাদের কি কোনো সন্দেহ আছে যে আমরা আল্লাহর সামনে যাব না? এরকম কি কেউ আছি? আমার মনের ভিতরে সন্দেহ আছে যে আমি আল্লাহর সামনে যাব না। যদি কেউ থেকে থাকেন হাত উঁচু করেন, আছেন কেউ? তো আল্লাহ নিজেই বলেছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করো ওই দিনের কথা যেই দিন তোমরা আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হবে, আমি আল্লাহর কাছে ফিরে আসবা। ওই দিন